নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেকে বলেন যে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা চুটকিতেই কাজ হয়ে যায়, এই করলেন এই হয়ে গেল। আবার যাদের ল অফ অ্যাট্রাকশন টেকনিক কাজে লাগিয়ে কোনো কিছু হচ্ছে না ঠিক মতন, তারা বলেন ল অফ অ্যাট্রাকশন বলে কিছু হয় না, যদি সেটা ঠিকমতো কাজ করে তাহলে ঠিক আছে, না হলে অনেকেই বলেন যে দূর, আমি তো এই টেকনিকটা করেছিলাম, কিছুতেই কাজ হলো না, কিছুতেই হয় না। এগুলো শুধু বলার জন্য, ইউটিউবাররা শুধু বলার জন্যই আসেন, এগুলো আসলে কোনো কাজের জিনিস না। আবার দেখুন, ল অফ অ্যাট্রাকশন জিনিসটা ঠিক কী? ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি সেটাই যেটা আপনি চাইছেন? ল অফ অ্যাট্রাকশন জিনিসটা সেটা হলো যে আপনি যেটা চাইছেন ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী, সেই ল অফ অ্যাট্রাকশনের নিয়ম, অর্থাৎ ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনের নিয়মে কাজ করে। এবং ল অফ অ্যাট্রাকশন কি? মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের একটা নিয়ম। নিকোলা টেসলা বলেছেন, যদি যে জিনিসটা আপনি চাইছেন তার সাথে আপনার ভাইব্রেশন যদি অ্যালাইন করা যায়, অর্থাৎ দুটোর ভাইব্রেশন যদি ম্যাচ করে, আপনার ভাইব্রেশন এবং যে বস্তুটা আপনি চাইছেন বা জিনিসটা আপনি চাইছেন সেটার ভাইব্রেশন যদি ম্যাচ করে যায়, তাহলে আপনার পক্ষে এই জিনিসটা অ্যাচিভ করা সহজ হয়। এবং যদি সেটা আপনার সাথে ম্যাচ না করে, তখনই এই সমস্ত গণ্ডগোল হয় যে হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন কিন্তু জিনিসটা আপনার হাতে এলো না, হয়তো এলো এমন সময় এলো যখন আপনার বিশ্বাস সেটা থেকে চলে গেছে, এরকম তো হয়। কিন্তু এই জিনিসটাকে করবার জন্য, আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম কাজে লাগিয়ে যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করবার জন্য বিভিন্ন রকম টেকনিক আমরা অ্যাপ্লাই করে থাকি। এবং আজকে আমি বলবো যে একটা ছোট্ট প্রসেস আপনি যদি নেন, যাদের ক্ষেত্রে আমি বলবো, আগে আমি বলি কাদের কথা বলছি আমি। ধরুন আপনি জব ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি ক্যারিয়ার ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি আপনার ট্রান্সফরমেশন আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, লাইফের জীবনটাকে বদলে ফেলতে চাইছেন, আপনার লাভ লাইফ আপনি চেঞ্জ আনতে চাইছেন, আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চাইছেন, বা আপনি একটা ভালো পার্টনারকে আপনি জীবনে চাইছেন, সেটা যাই হোক না কেন, এডুকেশন লাইফে আপনি সুন্দর একটা ক্যারিয়ার চাইছেন, যেটাই হোক না কেন আপনার, বা আপনি ধরুন ক্রিকেটার হতে চান, অ্যাক্টর হতে চান, যেটাই আপনার ক্যারিয়ারের গোল যেটাই হয়ে থাকুক না কেন, জীবনে যেটাই গোল হয়ে থাকুক না কেন, সেটা আপনি চাইছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে দূর, এটা কি সম্ভব? এটা কি আদৌ সম্ভব? নিশ্চয়ই সম্ভব। কিন্তু কি জানেন তো, কেন এই জিনিসটা সম্ভব হয় না? হয়তো আপনি বলবেন, ম্যাডাম আমি তো খুব ভালো মানুষ, আমি তো মানুষজনের উপকার করে থাকি, তাহলে কেন আমার এই কাজগুলো কেন হতে চায় না? কেন আমি দিনের পর দিন আমি যেটা চাইছি সেটা আমার থেকে দূরে চলে যায়? কেন আমি ডিপ্রাইভ হই জীবনের থেকে? কেন অন্যেরা সবাই অ্যাচিভ করে, আমি কেন অ্যাচিভ করি না? অনেকের মধ্যেই আমরা দেখতে পাই যেটা, অর্থাৎ আমাদের অনেকের মধ্যেই এই জিনিসটা আছে। ধরুন আপনি হয়তো কোনো সামনের মানুষ, কোনো কেউ আপনার থেকে কিছু চাইলেন, সেটা আপনি সঙ্গে সঙ্গে তার উপকার করছেন, সঙ্গে সঙ্গে তাকে সেই জিনিসটা দিচ্ছেন, সেই কাজটা তাকে করে দিচ্ছেন, যাতে সে ভালো থাকে, যাতে সে তার কাজটা হয়, যাতে উপকৃত হয়, সেটা আপনি দেখছেন। কিন্তু আপনি ভেতরে ভেতরে আপনি একজন স্যাড একজন মানুষ, আপনার মধ্যে অ্যাঙ্গার ইস্যু ভীষণ আছে, আপনার সাথে বাড়ির লোক ভালো করে কথা বলতে পারে না, আপনার সাথে কোনো ফ্রেন্ড ভালো করে কথা বলতে পারে না, আপনি প্রত্যেকের ওপরই বিরক্ত হন। আপনি হয়তো দেখান না বাইরে যে আপনি বিরক্ত হয়েছেন, কেউ কেউ বা দেখিয়েও ফেলেন, হঠাৎ করে খারাপ ব্যবহার করে ফেললেন, আবার পর মুহূর্তেই সেটা ভুলে গেছেন। আপনার মধ্যে চাপা একটা দুঃখ কাজ করে। হ্যাঁ, এই যে জিনিসটা আপনার মধ্যে কাজ করে, এটা কি? আপনি হয়তো খুব উপকারী একজন মানুষ, ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের ভেতরে কি রয়েছে? একটা নেগেটিভ মানুষ রয়েছে, একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, যেটা আপনি হয়তো জানেনও না। সেটা হয়তো আপনি বারবার বারবার কোনো মানুষের থেকে আঘাত পেতে পেতে আপনি হয়েছেন, কোনো বাইরের কোনো মানুষের থেকে যার উপকার করেছেন তার থেকে হয়তো আঘাত পেতে পেতে আপনি এই ব্যাপারটা হয়েছে আপনার মধ্যে, অথবা আপনার পরিবারের কোনো মানুষজন, পরিবারের যে সদস্যরা, তারা হয়তো আপনার সাথে এমন কিছু করেছে, এমনভাবে আপনাকে ট্রিট করেছে যার জন্য আপনার এই মানসিক অবস্থা। অথবা আপনি যে পরিবেশে বাস করেন সেটায় আপনার মধ্যে যে ইমপ্যাক্ট এনে দিয়েছে, সেটাই আপনাকে এই ধরনের মানুষ করে তুলেছে। কখনো কখনো এটা হেরিডিটিও হয়ে থাকে। কিন্তু এই জিনিসটা থেকে আপনি যদি বেরোতে না পারেন, তাহলে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে যদি প্রোগ্রাম না করতে পারেন, তাহলে আপনি যে জীবনে জিনিসগুলো চাইছেন সেটা পেতে আপনার পক্ষে ততটাই কষ্টকর হয়ে পড়বে, এবং আপনি ওই সারা জীবন ভাবতে থাকবেন, ওদের হয়, আমার হয় না, ওদের লাইফেই সমস্ত কিছু ভালো হয়, দেখো কিরম ভালো আছে, আর আমার লাইফেই কিছু হয় না।
মনের মধ্যে একটা ল্যাক তৈরি হবে। আপনার মধ্যে আগেই যে জিনিসটা নেই, আপনি এটা ইউনিভার্সের কাছে বারবার মেসেজ পাঠিয়ে বলে ফেলেছেন। বারংবার বলে ফেলেছেন যে আমার কাছে এটা নেই। তাই আমি চাইছি, এবং আমার কাছে যদি থাকতো তাহলে আমি কত ভালো থাকতাম। এই ব্যাপারটা ভেবে ফেলেছেন। আর আমার তো ভগবান, তুমি তো আমাকে কিছু দাওই না, শুধু তো ওদেরকেই দাও, এরকম ভেবে ফেলেছেন। তাই এই জিনিসটাকে যদি কাটাতে হয় এবং আপনার লাইফকে যদি সুন্দর একটা ট্র্যাকে আনতে হয়, তাহলে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে হবে, রিপ্রোগ্রাম করতে হবে। অর্থাৎ এটাকে ঠিকঠাক অবস্থায় নিয়ে আসতে হবে। যে জিনিসটা আপনাকে জীবনে সব কিছু এনে দিতে সক্ষম। জীবনে আপনি যদি পজিটিভ ভাবেন, আপনার জীবনে পজিটিভ হবে। লাইক অ্যাট্রাক্টস লাইক, লাভ অ্যাট্রাক্টস লাভ। তাই না? আমরা কি বলি? তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে? অর্থাৎ যেখানে জিনিস ভালোবেসি সেখানে ভালো জিনিস আসে। এবার আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে 30 দিনের। হ্যাঁ, 30 দিনে। অনেক সময় অনেক কোর্স 21 দিনের হয়, 28 দিনের হয়, অনেক কিছু হয়। সেই জন্যে আমরা তাড়াতাড়ি করি। ভাবি যে আচ্ছা, এই দিনটা যদি আমার মিস হয়ে যায় তাহলে বোধহয় আমার পক্ষে আর কাজটা হবে না, আমার বোধহয় আর কিছু হওয়া সম্ভব না। এরকম অনেক কিছু ভাবি আমরা। আমি এখানে তাদের কথাই বলছি যারা খুব প্রবলেমের মধ্যে আছেন এবং ভেবে ফেলেছেন জীবনে আর তাদের কিছু সম্ভব নয়, খুব অ্যাঙ্গার ইস্যুতে ভোগেন, তাদের জন্য বলছি। আপনি 30 দিনের জন্য করুন। সানডে ব্রেক নিয়ে নিন। অর্থাৎ যদি আপনার একটা দিন করে বাদও চলে যায়, কিছু অসুবিধা হবে না। ঠিক আছে? সানডে ব্রেক নিয়ে নিন। আমরা যখন 30 দিন অফিসে কাজ করি, তখন আমরা কি বলি? আমরা 1 মাস কাজ করলাম, তাই তো? কিন্তু তার মধ্যে তো শনিবার, রবিবারও আসে। সেরকমই আপনি ছুটি নিন এই দিনগুলো, যে এই দিনগুলো আমি কোনো কাজ করব না, ল অফ অ্যাট্রাকশনে সম্পর্ক করে কাজ করব না। আমি যেমন তেমন থাকবো। অর্থাৎ আপনি পজিটিভ থাকুন, কিন্তু ওইগুলো নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই। অর্থাৎ যেমন আছেন, সে যেমন জীবন চলছে সেরকম চলুক। জীবনকে যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে জীবনের 4টে দিককে ঠিক করতে হবে। গাড়ির 4টে চাকা হয়। অর্থাৎ একটা দিককে জীবনের যদি ঠিক করেন তাহলে তো জীবনের গাড়ি চলবে না। জীবনের গাড়ির 4টে চাকাকেই ঠিক করতে হবে। 4টে চাকাকে নিয়েই চলতে হবে। কি কি? এয়ার, হেলথ, অ্যাবান্ড্যান্স আর রিলেশনশিপ। হলো না 4? আসছে না মজা? তাহলে এই 4 জিনিসটা নিয়ে কী করবো? ক্যারিয়ারের সম্পর্কে কিছু লিখবো, যে আমি এই জবটা পেয়ে গেছি, বা আমার বিজনেসে এইটা আমি অ্যাচিভ করেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, বিজনেসে এইটা অ্যাচিভ করেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, জবে এইটা আমি অ্যাচিভ করেছি। এভাবে প্রেজেন্ট টেন্সে লিখুন। এবার হেলথের বিষয় লিখুন, যে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, বা আপনি কোনো কিছু হয়তো ওয়েট লস করতে চাইছেন বা কোনো কিছু, সেটা আপনার হয়ে গেছে, সেরকমভাবে থ্যাংক ইউ ইউনিভার্স, এটা আমার হয়ে গেছে, এইভাবে লিখুন। অ্যাবান্ড্যান্স, আপনি কোনো কিছু জীবনে অ্যাচিভ করেছেন, কোনো টাকা পেয়েছেন, লটারি পেয়েছেন, যা কিছু সেটা আপনি লিখুন। অ্যাবান্ড্যান্স কীভাবে এসছে আপনার জীবনে, কোন দিক থেকে এসছে, কীভাবে আপনি অপরচুনিটি পেয়েছেন সেটা লিখুন। সব কিছুর সাথেই থ্যাংক ইউ ইউনিভার্স, এটা আমি পেয়ে গেছি এইভাবে। আর আর রিলেশনশিপ, সেটা আমরা মা বাবার সাথে রিলেশনশিপ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, হাজব্যান্ডের সাথে হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যা কিছু আপনি রিলেশনশিপ সম্পর্কিত একটা লিখুন। এভাবে আপনি লিখলেন। এবার কি আপনার জিনিসটা হয়ে গেল 4 দিক কমপ্লিট। এবার আপনি এটা লিখুন এবং লেখার পর পড়ুন, পড়ে ভিজুয়ালাইজ করুন। এবার যার প্রত্যেকদিন লেখা সম্ভব না, সে একদিন লিখুন। লিখে প্রতিদিন ওটা পড়ুন এবং ভিজুয়ালাইজ করুন। যার পক্ষে রোজ লেখা সম্ভব তার ক্ষেত্রে খুবই ভালো। তিনি প্রতিদিন লিখুন, প্রতিদিন পড়ুন, প্রতিদিন ভিজুয়ালাইজ করুন এবং নিজের হাতে একটু বেশি সময় রাখবেন, যাতে আপনি কাজটা করতে পারেন, আপনার মধ্যে তাড়াহুড়ো না থাকে। ওরে বাবা, এই কাজটা করেই আমাকে ওই কাজটা করতে হবে, এরকম না। রাতে শুতে যাওয়ার সময় করুন, অথবা ভোরবেলা উঠে করুন, যে সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার সমস্ত কাজ হয়ে গেছে, বা আপনি সমস্ত কাজ শুরুও করেননি এই সময়। এরকমভাবে করুন, দেখবেন আপনার কাজ খুব তাড়াতাড়ি হবে। এবার যদি শুয়ে পড়েন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই জিনিসটা চলে যাবে, ঘুমোতে চলে যান এটা করবার পর। আপনার সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে আপনার জীবনের উপর ইম্প্যাক্ট আসবে। এবং ভোরবেলাও যদি করেন ব্রহ্ম মুহূর্তে, তখন বলবো জীবনে মানে এই ব্রহ্মাণ্ডে তখন অনেকেই জেগে ওঠেন না, অনেক এনার্জি এই সময় কাজ করে না। তাই আপনি খুব ভালোভাবে একটা ফুরফুরে মেজাজে থাকেন। সেই জন্যে এই সময়টা খুব দুর্দান্ত রকমভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, বা ব্রহ্মাণ্ডের নিয়ম কাজ করে। তাই এই সময়টাকেও আপনি কাজে লাগাতে পারেন। তো এই দুটো সময়কে আপনি কাজে লাগাতে পারেন, যেটা ভীষণ ভালো সময় আমি বলব। এবং এটা আপনি 30 দিন করুন। ওই 4টে দিন করে বাদ দিন, অর্থাৎ বা একটা দিন করে ছুটি নিতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধে। যদি যেদিন খুব প্রবলেম হয়ে গেলে করলেন না, সেভাবে কিন্তু কাজ আপনার হবে। ইন্টেনশনটা ক্লিয়ার রাখুন, জীবনে আপনি কী চান। আর নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, নিজেকে ছোট করা বন্ধ করুন, অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন।
আর এমন কিছু গোল সেট করুন যেটা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসে হওয়া সম্ভব, 1 বছরে হওয়া সম্ভব। অনন্তকাল পরে হবে, কবে হবে তার ঠিক নেই, এরকম গোল সেট করবেন না। তাহলে কি হবে? সেই জিনিসটা যখন হতে দেরি হবে তখন আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হবে। তখন আপনিই ভাববেন এটা কেন হলো না? তাহলে নিশ্চয়ই এই নিয়মটাও আমার জন্য কাজ করল না। তাই এমন কিছু গোল সেট করুন যেটা আপনার জন্যে খুব তাড়াতাড়ি কাজ করবে এবং আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে। পরে আরও বড়, বড় জিনিস নিয়ে আপনি কাজ করবেন এবং নিজের প্রতি কনফিডেন্স বাড়ান। নিজে মেডিটেশন করুন, নিজে ভালো থাকুন, পজিটিভ থাকুন। আর কি করবেন? নিজে কি সেটা জানুন। আপনি কি সেটা লোকে বিচার করবে না। আপনি কি সেটা আপনি জানুন। এই যে 30 দিন পরে আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন রিপ্রোগ্রাম হয়ে যাবে না, তখন আপনার এই যে ভয়, হতাশা, দুঃখ এগুলো চলে যাবে এবং অন্য কেউ যখন আপনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে না, এটা তোর দ্বারা হবে না, তখন আপনি বলবেন, তোকে উত্তর দেওয়ার আমার কোনো দরকার নেই। মনে, মনে বলবেন যে আপনার তোকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমি কি সেটা আমি নিজে জানি এবং আমি কি অ্যাচিভ করতে পারি সেটাও আমি জানি এবং খুব তাড়াতাড়ি আমি এটা অ্যাচিভ করে তোকে দেখিয়ে দেবো। তাই নিজের ওপর ডাউট নয়, নিজের উপর কনফিডেন্স রাখুন, ইউনিভার্সের উপর কনফিডেন্স রাখুন এবং নিজের কাজ সঠিকভাবে করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।